হ্যালো, এতে ইউনিসক T7250 চিপসেট ব্যবহার করা হয়েছে। এই প্রসেসর খুবই লো পারফরম্যান্স। জিএসএম এরিনা বাংলাদেশ। হেভি গেমিং, পাবজি, ফ্রি ফায়ার এইচডি করলে ল্যাগ করবে। মাল্টিটাস্কিং করলে স্লো হয়ে যায়। সত্য কথা, শুধু বেসিক ইউজ ফেসবুক, ইউটিউবের জন্য ঠিক আছে। 6.67 ইঞ্চ বড় স্ক্রিন হলেও রেজলিউশন শুধু 720p। প্রবলেম, টেকনো, ভিডিও ততটা শার্প না, টেক্সট ব্লার লাগে, ফুল এইচডি না হওয়ায় এক্সপিরিয়েন্স খারাপ। রেয়ার ক্যামেরা মাত্র 13 এমপি, জিএসএম এরিনা বাংলাদেশ, ফ্রন্ট 8 এমপি। সমস্যা, নাইট ফটো খারাপ, ডিটেইল কম, পোর্ট্রেট অনেক সময় ব্লার ঠিকমতো হয় না। ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েটার হলে এই ফোন ভালো না। বেঞ্চমার্ক অনুযায়ী পারফরম্যান্স খুবই কম। সমস্যা, ন্যানোরিভিউ.net অ্যাপ ওপেন করতে সময় লাগে, বেশি ব্যবহার করলে হ্যাং হয়, লং টার্ম ইউজে স্লো হয়ে যাবে। 5000 mAh ব্যাটারি থাকলেও চার্জিং মাত্র 15 ওয়াট। টেকনো, সমস্যা, ফুল চার্জ হতে বেশি সময় লাগে, অনেক সময় বক্সে 10 ওয়াট চার্জারও থাকে। প্লাস্টিক বডি, প্রিমিয়াম না, জিএসএম এরিনা বাংলাদেশ, সহজে স্ক্র্যাচ পড়ে, হাতে প্রিমিয়াম ফিল নেই, শুধু 4G সাপোর্ট করে। ভবিষ্যতে সমস্যা, টেকনো 5G না থাকায় লং টার্ম ইউজে পিছিয়ে পড়বে। হাই গ্রাফিক্স গেম খেললে ল্যাগ, ফ্রেম ড্রপ, হিট ইস্যু। ক্যামেরা স্কোর খুবই লো, গেমিং পারফরম্যান্স খুব খারাপ। ন্যানোরিভিউ.net ফাইনাল ভার্ডিক্ট সোজা কথা, এই ফোনটি গেমিংয়ের জন্য না, ক্যামেরা লাভার্সের জন্য না, লং টার্ম ইউজের জন্য রিস্কি। শুধু যারা কম বাজেটে বেসিক ব্যবহার করবেন তাদের জন্য ওকে।